এই ষড়যন্ত্র ইসলাম বিদ্বেষীরা মুসলমানদের মধ্যে ঢুকায় দিয়েছে যে হুজুররা সব কথা বলবে, রাষ্ট্র নিয়ে কথা বলবে না। কেন? কারণ রাষ্ট্রই হলো সমস্ত অন্যায় অপরাধের মূল শেকড়। হুজুররা যদি এই জায়গাটা সংশোধন করে ফেলে, সমাজ থেকে পাপাচার অনেক কমে যাবে, অন্যায় কমে যাবে। এই জন্য মুসলিম সমাজে পাপাচার, অন্যায়, অবিচার, জুলুম যেন কমতে না পারে, এই জন্য ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের মধ্যে একটা দালাল শ্রেণী তৈরি করেছে। আর সেই দালালরাই আলেমদের মুখে রাষ্ট্র এবং রাজনীতির কথা বরদাস্ত করতে পারে না। এখন আপনারা বলেন, ইহুদি খ্রিস্টানদের দালালরা আমাদের মুখে রাষ্ট্র নিয়ে, রাজনীতি নিয়ে কথাবার্তা শুনতে পছন্দ করে না। আর আল্লাহর কোরআন আমাদেরকে নির্দেশ দিয়েছে যে মানুষকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এবং রাজনীতি সম্পর্কে সচেতন করো। এখন আমরা দালালদের মন খুশি করব না আল্লাহর মন খুশি করবো? বলেন। এই জন্য আমরা বলি, কথা বলবো, অন্য সব কথা সবাই বলবেন, সঙ্গে সঙ্গে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা, ইসলামী রাজনীতির সৌন্দর্যের কথা, ইসলামী রাজনীতি বাস্তবায়ন হলে সমাজে কি কল্যাণ হবে, এই কথাগুলো জাতির সামনে তুলে ধরা এটা আলেম সমাজের ঐতিহাসিক দায়িত্ব। তবে এই দায়িত্বটা অন্য দায়িত্বগুলোর মধ্যে এত মসৃণ আর এত সহজ না। এই দায়িত্ব পালন করতে গেলে যাদের স্বার্থে আঘাত লাগবে, সেই সকল পুঁজিবাদী সেকুলার ক্ষমতাসীনরা এই সমস্ত আলেম ওলামাদের কণ্ঠরোধ করবার চেষ্টা করে। এটা ইতিহাস। তারাও চেষ্টা করবে, আমরাও চেষ্টা করব। ইনশাআল্লাহ চেষ্টা করতে করতে আমাদের যদি জীবন চলে যায়, আমরা শাহাদাতের দ্বারা ধন্য হব। আর যদি আমরা বেঁচে থাকি, আমরা বিজয় নিয়ে ঘরে ফিরবো। নিস্তব্ধ হওয়ার সুযোগ নাই, নীরব হওয়ার সুযোগ নাই, এই পয়গাম, এই দাওয়াতের কথা বন্ধ করবার সুযোগ নাই। আমি আপনাদের কাছ থেকে একটা ওয়াদা চাই। হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনেছেন? মনে আছে? হাফিজ হুজুর জীবনের শেষ সময়ে, এই যে হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির খলিফা হায়াতে আছেন, হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি জীবনের শেষ সময়ে রাজনীতি করেছিলেন। মনে আছে? হাফিজ হুজুর বলতেন, আমি যে রাজনীতি করি, এই রাজনীতির নাম হলো তওবার রাজনীতি। কি রাজনীতি? মানুষ জিজ্ঞাসা করলো সাংবাদিকরা যে হুজুর তওবার রাজনীতিটা আবার কি জিনিস? এই কথা তো আগে কোনোদিন শুনি নাই। রাজনীতি কয় বলে কেউ ডিজিটাল রাজনীতি, কেউ বলে নতুন বাংলার রাজনীতি, কেউ বলে সবুজ বাংলার রাজনীতি, কেউ বলে গণতন্ত্রের রাজনীতি, কেউ বলে সমাজতন্ত্রের রাজনীতি, কেউ বলে মাওবাদী রাজনীতি, কেউ বলে লেনিনবাদী রাজনীতি। আপনি আবার নতুন এক রাজনীতির কথা বললেন, তওবার রাজনীতি। এটা কি জিনিস? হুজুর বললেন, তওবার রাজনীতি মানে হলো এই, ইসলামের বিধান হলো মানুষ যেই পাপ যেইভাবে করে, সেই পাপ থেকে তওবা সেইভাবে করতে হয়। যেই পাপ গোপনে করা হয়, সেই পাপের তওবা কেমনে হবে? গোপনে হবে। যেই পাপ প্রকাশ্যে করা হয়, সেই পাপের তওবা কেমনে হবে? প্রকাশ্যে হবে। তাহলে আমাদের এই সমাজে সবচেয়ে বেশি পাপ হয়েছে রাজনীতিতে। রাজনীতিতে পাপ হতে হতে দেশ জাতি সব ধ্বংস রসাতলে গেছে। কাজেই দেশ জাতিকে বাঁচাতে হলে গোটা জাতি তওবা করতে হবে। আর তওবা কিভাবে করতে হবে? খালি মসজিদে গিয়ে ওইভাবে আল্লাহর কাছে আস্তাগফিরুকা রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, এইভাবে শুধুমাত্র তওবার দোয়া পড়লে তওবা হবে না। মানুষ যেরকম, জাতি যেরকম অন্যায় এবং অপরাধ করেছে রাজনীতির অঙ্গনে, তওবা করতে হবে রাজনীতির অঙ্গনে। আমি সেই জনগণকে তওবার রাজনীতির ডাক দিলাম। মুহতারাম হাজিরিন, তওবার রাজনীতির মূল কথা হলো, যারা তাদের জীবনের একটা লম্বা সময় কাটায় দিয়েছেন আব্রাহাম লিঙ্কনের রাজনীতি করতে গিয়ে, কার্ল মার্কস মাওসেতুং লেনিনদের রাজনীতি করতে গিয়ে, অমুক নেতার আদর্শ, অমুক নেত্রীর আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে রাজনীতি করে যারা আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন, আল্লাহর দেওয়া জীবন দিয়ে, আল্লাহর দেওয়া সম্পদ দিয়ে, আল্লাহর দেওয়া যৌবন দিয়ে মানুষের আদর্শ বাস্তবায়নের জন্য যারা চেষ্টা করেছেন, তারা আল্লাহর সঙ্গে গাদ্দারি করে মহাপাপ করেছেন। উপায় একটাই, এবার আল্লাহর আদর্শ, আল্লাহর দ্বীন দুনিয়াতে জিন্দা করবার জন্য রাজনীতি করতে হবে। এটাই হলো তওবার রাজনীতি। এই তওবা করবেন তো
ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েমের রাজনীতি করবেন। কারা কারা করবেন হাত তুলেন। আল্লাহ কবুল করেন। এই ইনশাআল্লাহ একটা সম্ভাবনা। উর্বর জমিন, জমিন এখন উর্বর। এই যে এখন তো ফসলের মাঠ ফেটে চলছি, এখন কোথাও ফসল ফলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে দেখবেন মোটামুটি যখন জানুয়ারি মাসটা শেষ হবে, জানুয়ারি মাসটা যখন শেষ হবে, আস্তে আস্তে ফসলের মাঠগুলি আবার চাষাবাদের জন্য উপযুক্ত হয়ে উঠবে। বৃষ্টি হবে, এই মাঠগুলোতে আবার হাল চাষ করানো হবে। তখন এই মাঠে যেই ফসলের বীজ বপন করবেন সেই ফসলের সোনালী ফলন হবে। বাংলাদেশ এখন বিপ্লবের জন্য উর্বর হয়ে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই মাটিতে আবু সাঈদদের রক্তের বৃষ্টি ঝরেছে, শহীদ মুগ্ধদের রক্তের বৃষ্টি ঝরেছে, হাফেজ নাসমুল সাকিব, হাফেজ জাহিদ হাসান জাহিদ, এই ধরনের থোকা থোকা মুসলমানদের সন্তানেরা রক্তের বৃষ্টি দিয়ে এই মাটিকে উর্বর করে রেখে গেছেন। এই উর্বর মাটিতে বিপ্লব করতে হবে। আমেরিকান রাশিয়ান আদর্শের নয়, চায়না এবং ভারতের আদর্শের নয়। এই মাটিতে বিপ্লব করতে হবে, সোনার মদিনার রাজনীতির বিপ্লব। এই জন্য আমরা বলি প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন। ওয়াদা করেছেন তো আল্লাহর সাথে? ইনশাআল্লাহ। 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 আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মাতৃভূমির প্রতি ইঞ্চি মাটিকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করেন। ইসলাম বিরোধী সকল তন্ত্র মন্ত্র এই জমিন থেকে উৎখাত হয়ে যাক। এমন একটা সোনালী দিন যেন আমরা আমাদের জীবদ্দশায় দেখতে পাই, যে এই সমাজ পূর্ণাঙ্গভাবে আল্লাহর কোরআন অনুযায়ী চলছে। আল্লাহ আমাদের সকলকে সেই